রুটি আমরা কম বেশি প্রত্যেকেই বানিয়ে থাকি, তবে এভাবে একবার সুজি দিয়ে রুটি বানিয়ে দেখুন। এত সুন্দর নরম তুলতুলে ফুলকো ফুলকো রুটি তৈরি হবে, দেখেই মন ভরে যাবে। কুক অ্যান্ড ফুড থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। এখানে 1 কাপ সুজি নিয়েছি। 1 কাপ সুজির জন্য 2 কাপ দুধ নিয়ে নিলাম, লিকুইড দুধ। দুধের পরিবর্তে জল দিতে পারেন। আমার ঘরে দুধ ছিল তাই দুধ দিয়েই মেখে নেব। স্বাদ মতো লবণ, হাফ চামচ চিনি দিয়ে সব কিছু গুলিয়ে নিচ্ছি। এবার গ্যাসে বসিয়ে মিডিয়াম আঁচে জাল করে নেব। অনবরত নাড়তে থাকব। অনবরত নাড়তে নাড়তে একটা শক্ত ডোয়ে পরিণত হবে। এই সময় গ্যাসের আঁচ কম করে দিতে হবে, তাছাড়া তলা লেগে যেতে পারে। দেখুন একটা শক্ত ডোয়ে পরিণত হয়ে যাবে। এবার নামিয়ে নেব। থালায় ঢেলে হালকা ঠান্ডা করে নেব। এখানে 1 কাপের সুজির জন্য 4 ভাগের 1 ভাগ ময়দা নিয়েছি বাইন্ডিংয়ের জন্য। ময়দার সঙ্গে সুজিটা ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গেছে। ছোট ছোট ডোয়ের মতো করে কেটে নেব। বড্ড শখ ছিল সবাইকে খুশি রাখার, কিন্তু হুঁশ তো তখন হলো যখন খারাপ সময়ে নিজেকে একা দেখলাম। এবার রুটির মতো করে বেলে নিচ্ছি। দেখে নিতে হবে চারিপাশ যাতে সমান হয়, একধার মোটা একধার পাতলা যাতে না হয়। সব রুটিগুলাই বেলে নিয়েছি। এবার সেঁকে নেব। একটা রুটি দিয়ে দিলাম। রুটি সেঁকতে খুব বেশি সময় লাগে না। একদিক হয়ে গেছে, উল্টিয়ে দিলাম। দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠছে। আমরা প্রতিদিন ময়দা ও আটার রুটি খেয়ে থাকি। মাঝে মাঝে যদি এই রকমভাবে সুজির রুটি তৈরি করে খাই, খেতে তো অসম্ভব মজার হয়। আবার একটা আপনাদের করে দেখিয়ে দিলাম। দেখুন একই রকমভাবে সবগুলা রুটি আমি সেঁকে নেব। ভাই বোন যখন বড় হয়ে যায় তখন যার যার ঘর সংসার হয়ে যায়, মেহমান হয়ে যায়, ভুলে যায় তাদের একসাথে বেড়ে ওঠা শৈশবটাকে। বড় অদ্ভুত জীবনের এই সব পরিবর্তনগুলো। সব রুটিগুলাই সেঁকে নেওয়া হয়ে গেছে। দেখুন দেখতে তো কত সুন্দর হয়েছে। অন্য রুটির তুলনায় এই রুটিটা খেতে অনেক বেশি মজার। এমনি এমনি খাওয়া হয়ে যায়, ঘন্টার পর ঘন্টা রেখে দিলে নরম তুলতুলে হয়ে থাকবে। খেতে তো অসম্ভব মজার, দারুণ হয়েছে। হাতে নিয়ে বোঝা যাচ্ছে কতটা নরম তুলতুলে ওই স্পঞ্জি হয়েছে। কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে।